আমি কিছুক্ষণের জন্য জঙ্গল ভ্রমণে যেতে চাই, যদি মহারাজ অনুমতি দিতেন। ঠিক আছে, যাও রানী, তবে সাবধান, জঙ্গলে অনেক পোকামাকড় আছে। যত তাড়াতাড়ি পারো পূর্ব দিকের ওই জঙ্গলে চলো। আমাকে মন্ত্রমাতার ঘর থেকে কিছুটা দূরে নামতে হবে, যাতে এই গাড়ি চালক কিছুই বুঝতে না পারেন। তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করো, আমার ফিরতে একটু দেরি হতে পারে। সত্যি বলছেন? সত্যি বলছেন মাতা আপনি? আর এই ওষুধটা, এটা কি করব? এটা সাধারণ ওষুধ নয়, এটা নাগের রক্ত দিয়ে বানানো। আর এই ওষুধ রাজকুমারের শরীরে দিতেই ও বাদর হয়ে যাবে। আমার যে কি আনন্দ লাগছে না! আমার পেটে যে সন্তান, সেই হবে এই রাজ্যের রাজা, ভাবতেই যেন সুখ পাচ্ছি। এই গাড়ি চালক, এমন নাক ডেকে কেউ ঘুমায়? তাড়াতাড়ি ওঠ বলছি, নইলে মহারাজকে বলে তোকে শুলে চড়াবো। কে? ওমা, রানীমা, আপনি ক্ষমা করবেন, আসলে কখন যে চোখটা লেগে গেল বুঝতেই পারিনি। তোর এত বড় দায়িত্ব, আর তুই কিনা এখানে বসে ঘুমোচ্ছিস? না না রানীমা, আর কখনো হবে না, আমার ভুল হয়েছে রানীমা, আপনি দয়া করে মহারাজকে কিচ্ছু বলবেন না রানীমা। এখন এখন ভয় পাচ্ছিস? মহারাজ তোদের মতো গাফিল চালকদের একদম সহ্য করতে পারে না। তোকে খুব শাস্তি দিতাম, কিন্তু আমি এখন খুব আনন্দে আছি, তাই তোকে আজ মাফ করে দিলাম। তবে এরপর যদি এমন হয় না, তাহলে আমি তোকে নিজের হাতেই সাজা দেব। ধন্যবাদ রানীমা, আপনি সত্যিই মহান। এখন চল, প্রাসাদে তাড়াতাড়ি নিয়ে যা, মহারাজ হয়তো এখন অপেক্ষা করছেন। চলে এসেছি রানীমা, আপনি কক্ষে যান। ঠিক আছে, আমি ফলের উদ্যানে যাব, ফল পেড়ে মহারাজকে শরবত বানিয়ে খাওয়াবো। আমাদের উদ্যানের সেরা ফলগুলো পেড়ে এনেছি, এই দিয়ে জুস বানিয়ে মহারাজকে খাওয়াবো। এরপর সবকিছু সে করবে, আমাকে আর কিচ্ছু করতে হবে না। মনিকা দাসী, মনিকা দাসী, মনিকা! আদেশ করুন রানীমা, কেন ডেকেছেন আমাকে? কি চাই আপনার? এটা মহারাজের কক্ষে দিয়ে এসো, বলো আমি উদ্যান থেকে সেরা ফল পেড়ে জুস বানিয়ে দিয়েছি, শুধু তার জন্যে। মনে হচ্ছে রানীমার কোনো পরিকল্পনা আছে, এই জন্যে রাজার প্রতি এত ভালোবাসা। এর জন্যই তো তোমাকে খাস দাসী বানিয়েছি, ওই বীরকে রাজ্য ছাড়া করার পরিকল্পনা করছি। এই কথা যদি মহারাজ জানে না, তবে তোকে আমি আমি কিচ্ছু বলবো না, ছেড়ে দিন রানীমা, ছেড়ে দিন আমাকে। মনে থাকে যেন, এই হারটা এখন তোর। যা, রাজাকে শরবতটা দিয়ে আয়। নিশ্চয়ই এই শরবতের ভেতর কিছু একটা মিলিয়ে দিয়েছে বজ্জাত রানী, আমি তো কিছুতেই রাজাকে শরবত খেতে দেব না, একটা কিছু করতেই হবে। এটা কি করলি ময়না পাখি? তোকে কিন্তু মহারাজকে বলে শাস্তি দেব। মহারাজের খাবার নষ্ট করিস, তোকেও বলি, একটা খাবার এই ময়না পাখির হাত থেকে বাঁচাতে পারিসনি। মহারাজ, মহারাজ! কি হয়েছে রানী, এমন চিৎকার করছো যে? শরীর খারাপ নাকি? কখন ফিরলে তুমি? এখন যে সন্ধ্যা হয়ে এসেছে। মহারাজ, কত কষ্ট করে উদ্যান থেকে আপনার জন্য সেরা ফল এনে শরবত বানিয়েছি, সেটা দাসীকে দিয়ে আপনার কক্ষে পাঠাচ্ছিলাম, কিন্তু এই ময়না সেটা নষ্ট করে দিল।
কেঁদো না রানী, কেঁদো না। ময়না, এটা কিন্তু তুই ঠিক করিসনি। রানীর মনে কষ্ট দিয়েছিস। এরপর কিন্তু এমন করলে তোকে শাস্তি পেতে হবে। এখনই শাস্তি দিন মহারাজ। দাসী, দাসী, এগুলো পরিষ্কার করো। যথা আজ্ঞা রানীমা, আমি এক্ষুনি সব পরিষ্কার করতেছি। মাফ করবেন রানীমা, এবারের মতো ময়নাকে ক্ষমা করুন। ও যে রাজকুমারের পরম বন্ধু, কত বিপদ থেকে রাজকুমারকে বাঁচিয়েছে। নিশ্চয়ই কিছু খারাপ। ময়না এজন্য এমন করছে। ছেড়ে দাও না বাবা, আমার ময়নাকে ছেড়ে দাও। এই ময়না, চল আমার সাথে, আমার কক্ষে চল। দূর, আর কি করার, শুধু একটুখানি ওষুধ আছে, সেটুকুই মহারাজকে খাইয়ে দেব। মহারাজ, কাল সকালে আমি নিজে আপনার জন্য রান্না করতে চাই। এ তো অনেক ভালো কথা। তাহলে তুমি রান্নার কাজ শুরু করো সকাল হলে। আমি আমার কক্ষে যাই। মন্ত্রী, আপনি আপনার কক্ষে যান। সকালে রাজসভায় দেখা হবে। তুই এমনটা কেন করলি ময়না? এটা কিন্তু তুই বড় অন্যায় করেছিস। কাল মায়ের সাথে বাবাও তোর ওপর রাগ করলো। শরবত কেন ফেলেছিলি বল, কেন ফেলেছিলি শরবত? আমি ভুল কিছু বলিনি। শোনো রাজকুমার, শোনো, রানী রূপসী কি করেছে। এই জন্যই তো তোমাকে খাস দাসী বানিয়েছি। ওই বীরকে রাজ্য ছাড়া করার পরিকল্পনা করছি। এই কথা যদি মহারাজ জানে না, তবে তোকে আমি আমি কিচ্ছু বলবো না। ছেড়ে দিন রানীমা, ছেড়ে দিন আমাকে। মনে থাকে যেন, এই হারটা এখন তোর। যা, রাজাকে শরবতটা দিয়ে আয়। কি বলছিস তুই ময়না? কিন্তু আমাদের কথা তো কেউ বিশ্বাস করবে না। বাবাকে বাঁচাতে হবে, যে করেই হোক। আজ মা বাবার জন্য রান্না করবে, সবাই বলা বলি করছে। সেই খাবার বাবাকে খেতে দিব না, কিছুতেই দিব না, কিছুতেই না। রানী রূপসী রান্না শেষ করে রাজার খাবারে তন্ত্রমাতার দেওয়া বাকি ওষুধ মিশিয়ে দেয়। এরপর রাজার কক্ষে নিয়ে যায়। রাজা যখন এক লোকমা খাবার মুখে দেয়, তখন রাজকুমার আসে সেখানে। বাবা, বাবা, এ খাবার খাবে না। মা খাবারে কিছু মিশিয়েছে। এ খাবার তুমি কিছুতেই খাবে না। এটা কেন করলে রাজকুমার? দেখছো না আমি খাচ্ছি। ভুলে যেও না, উনি তোমার মা। উনি কি মিশাবে খাবারে? মহারাজ, রাজকুমার ছোট, কি বলতে কি বলে ফেলেছে। তার জন্যে জোরে মারাটা ঠিক হয়নি। তুমি যাও এখান থেকে দাসী। রাজকুমারকে কিছু না বলে, সে অনেক চঞ্চল হয়ে গিয়েছে। এক লোকমাতেই মন্ত্রমাতার ওষুধ কাজ করেছে। এবার আমি যা বলবো তাই হবে। দাসী, রাজকুমারকে তার কক্ষে নিয়ে যাও। মহারাজ, আপনি খাবার খেয়ে নিন। হঠাৎ করে মহারাজের কি হলো? সে তো রাজকুমারকে কখনোই কিছু বলে না, তবে আজ কেন মারলো? দাসী ঠিক কথাই বলেছে। রাজকুমার, তুমি কেঁদো না, আমি দেখে আসি মহারাজ কি করছেন। এটা কি হলো? মহারাজ এত পরিবর্তন কেমন করে হলো? কিছুক্ষণ আগেও তো রাজকুমারের জন্য পাগল ছিল, এখন এত জোরে রাজকুমারকে মেরে নিজের খাবার খাচ্ছে। এটা কেমন করে সম্ভব? মহারাজ, আমি রাজকুমারের কক্ষে গিয়ে দেখি কি করছেন তিনি। তার প্রয়োজন নেই মন্ত্রী। আজ তুমি রাজসভাতে গিয়ে কাজ করো। আজ আমি রানীকে নিয়ে ঘুরব। কিন্তু মহারাজ, রাজকুমার তো ব্যথা পেয়েছে। আমি কি বললাম শুনতে পাওনি? যাও যাও রাজসভায়। রানী, চলো, আমরা ফুলছড় উদ্যানে বসে গল্প করব। ঠিক আছে মহারাজ, আমি একটু পরিপাটি হয়ে নিই। রাজকুমার, রাজা রানী ফুলের উদ্যানে গিয়েছে। ওরা সবাই ঘুরে বেড়াচ্ছে। বড় রানীকে রাজা ভুলে গেছে। রাজকুমার, রাজকুমারের খাবার। রাজকুমার,
খেয়ে নাও তুমি। আর ময়না, তুই রাজকুমারকে কি বলছিস এসব? ও বলছে বাবা মা ফুলের উদ্যানে ঘুরতে গিয়েছে। বাবা আমার মাকে ভুলে গেছে দাসী। সে কি কথা? মহারাজ তোমাকে একবারও দেখতে না এসে রানীকে নিয়ে ঘুরতে গেছেন? আমি বলি তুমি সেখানে রাজকুমারকে নিয়ে যাও, তাহলে ওর মনটাও ভালো হয়ে যাবে। ঠিক আছে, আমি খেয়ে উদ্যানে যাচ্ছি। ময়না, তুইও যাবি আমার সাথে? রাজকুমার, তুমি ফুলের উদ্যানে কেন এসেছো? দেখছো না এখানে তোমার বাবা মা বসে আছে? তুমি রাজমহলে যাও। আমি রাজমহলে যাব না, আমি বাবার কাছে থাকবো। রাজকুমার বীর মহারাজ ও রানী রূপসীর মাঝে বসতে যায়। তখন রানী ইচ্ছা করে মাটিতে পড়ে যায়। ওরে বাবা রে, মাজাটা ভেঙে গেল রে। বজ্জাত রাজকুমার আমাকে ফেলে দিল। আহা! মহারাজ, মহারাজ বাঁচান আমাকে। এটা কি করলে রাজকুমার? এতটা চঞ্চলতা ভালো নয়। আজ থেকে তোমার ঘর থেকে বের হওয়া বন্ধ। প্রহরী, প্রহরী! আদেশ করুন মহারাজ, আদেশ করুন। রাজকুমারকে ঘরে বন্দি করে রাখো, সে যেন ঘর থেকে বের হতে না পারে। দাসী, দাসী, এই রাজকুমারকে দুদিন কিছু খেতে দেবে না। মহারাজ, রাজকুমার ছোট, সে খেতে না পেরে মারা যাবে। ছেলেটা মনে হয় ইচ্ছে করে এমনটা করেনি। বলি রাজকুমারের যে তোমার বুঝি বেশি মায়া? মহারাজ যা বলছে তাই করো গে। চলুন রাজকুমার। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাবা, ও বাবা, আমি মাকে ফেলে দেইনি বাবা। ছেড়ে দিতে বলো না, ছেড়ে দিতে বলো আমাকে বাবা। মহারাজ, রাজকুমার ঠিক কথা বলেছে। ছেড়ে দিন রাজকুমারকে। এই বজ্জাতটা নিয়ে আপনাকে কিছু খাইয়ে বশ করেছে। আপনি তো আমার কথা শুনতেই পাবেন না। কেমন করে বাঁচাই রাজকুমারকে? আজ যদি বড় রানী বেঁচে থাকতো তাহলে এমনটা কখনোই হতো না। এই রানী কত কষ্ট দিচ্ছে, মহারাজই বা কেমন রানীর কথা শুনছে। মহারাজ তো আগে কখনো এমন করেনি। রাজকুমারের ভাগ্য বুঝি এবার বদলে যেতে শুরু করলো। বেচারার কষ্টের শেষ নেই। প্রহরী, ছেড়ে দাও রাজকুমারকে। কি করছো রাজকুমারের সাথে? ছেড়ে দাও। মন্ত্রী মশাই, দেখুন না, আমি কিচ্ছু করিনি, তবুও বাবা আমাকে শাস্তি দিচ্ছে। আমি এসে গেছি রাজকুমার, কেউ তোমাকে শাস্তি দেবে না। মন্ত্রী, রাজকুমারকে ছেড়ে দিন, না হলে কিন্তু মন্ত্রী পদ থেকে বিতাড়িত করব আপনাকে। আমি যা করব তাই ঠিক। আমি আমার রানীর মুখের হাসির জন্য সব করতে পারি। মহারাজ যে বলছেন তাই করুন মন্ত্রী মশাই। প্রহরী, নিয়ে যাও রাজকুমারকে। দাসী মনিকা, মহারাজের জন্য ঠান্ডার ব্যবস্থা করো। কি হলো? তাড়াতাড়ি যাও বলছি। এমন সময় সেই শিয়ালটা প্রহরীদের তাড়া করে। প্রহরীরা ভয়ে রাজকুমারকে রেখে দৌড় দেয়। শিয়াল রানী রূপসীর কাছে গিয়ে তাদেরকেও ভয় দেখিয়ে রাজপ্রাসাদে পাঠিয়ে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল, রাজকুমারকে বাঁচানোর জন্য। রাজকুমার, তোমাকে আর কেউ বন্দি করবে না। এখন তুমি নিশ্চিন্ত মনে তোমার কক্ষে যাও। ধন্যবাদ দিতে হবে না। বড় রানীমা একদিন আমার প্রাণ বাঁচিয়েছিল, তাই রাজকুমারকে সাহায্য করলাম। আমি জঙ্গলে যাচ্ছি, না হলে মহারাজ আমাকে শুলে চড়াবেন। কথাটা মন্দ বলনি। এখন তুমি চলে যাও। রাজকুমার, চলো তোমার কক্ষে। হুম। মহারাজ, রাজকুমার ছোট মানুষ, ভুল করে ফেলেছে। এবারের মতো ছেড়ে দিন। রাজকুমার কষ্ট পেয়েছেন, আমি তাকে নিজ হাতে খাইয়ে দিয়ে আসি মহারাজ। তুমি কত ভালো রানী। ঠিক আছে, যাও। দাসী, দাসী, রাজকুমারের খাবারের ব্যবস্থা করো। রানী নিজে যাবেন রাজকুমারকে খাবার দিতে। নিন রানীমা, ছেলেটা বড্ড কষ্ট পাচ্ছে। আপনি গেলে হয়তো কিছু কষ্ট দূর হবে। মা, তুমি তুমি কেন এসেছো এখানে? চলে যাও,
আমি খাবো না, আমি খাবো না। চলে যাবার জন্যে তো আসেনি বাবা, এসেছি তোমাকে শাস্তি দিতে। এ কি, রক্ত বের হচ্ছে, এ কি? বাঁচাও, খুব লেগেছে। রাজকুমার এটা কেন করলো? আমি আমি তো তোমার মা, মায়ের সাথে কেউ এমন করে? আপনার কপাল কেটে গেছে, এটা কেমন করে হলো রানীমা? আমি রাজকুমারকে খাবার খাওয়াতে গেলে সে খাবার ফেলে দিয়ে আমাকে ধাক্কা দিল। রাজকুমার, প্রহরী, আমার চাবুক আনো। কি হলো, যাও বলছি প্রহরী। নিন মহারাজ। দয়া করে রাজকুমারকে মারবেন না, রাজকুমার ইচ্ছা করে হয়তো করেনি। বিশ্বাস করো বাবা, আমি মাকে ধাক্কা দেইনি, মা মিথ্যা বলছে। তুমি এমন কেন করছো? আগে তো এমন করতে না তুমি। তার মানে বলতে চাইছো ছোট রানী মিথ্যা বলছে? তাহলে তার মাথায় আঘাত এলো কি করে? আহ! ও! 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 ছেড়ে দিন না মহারাজ, ছেড়ে দিন রাজকুমারকে, ছেড়ে দিন। মহারাজ, রাজকুমারকে মারবেন না, আমাকে মারুন। ছোট থেকে রাজকুমারকে আমি মানুষ করেছি, ওকে আঘাত করলে আমার গায়ে লাগছে। ঠং দেখে বাঁচি না, এই দাসীকেও তাড়াতে হবে রাজ্য থেকে। মহারাজ, মহারাজ ছেড়ে দিন, শান্ত হন এবার। মনিকা, আমাকে আমার কক্ষে নিয়ে চলো। শোনো, কেউ এই কক্ষে প্রবেশ করবে না। আমি ওপাশ থেকে দরজা দিচ্ছি, বের হও এখান থেকে। মহারাজ এতটা নিষ্ঠুর কেমন করে হচ্ছে? কি আর করা, তার আদেশ তো মানতেই হবে। সবাই চলো এখান থেকে, চলো সবাই। কেঁদো না রাজকুমার, তোমার ভাগ্যে এটাই লেখা ছিল। আহারে, কি নিষ্ঠুর রাজা, চাবুক দিয়ে কেমন করে মেরেছি। রাজকুমার, তুমি থাকো, আমি কিছু লতা পাতা এনে দিচ্ছি, তোমার শরীরে লাগিয়ে নিও। বাবা আমাকে ভুলে গেছে ময়না, বাবা আমাকে মেরেছে, বাবা আমাকে মেরেছে ময়না। তুমি থাকো, আমি এক্ষুনি আসছি রাজকুমার। ময়না চলে যায় জানালা দিয়ে এবং ফিরে আসে কিছু লতা পাতা নিয়ে। ময়না ফিরে এসে লতা পাতা রাজকুমারের শরীরে লাগিয়ে দেয়। ময়না, লাগছে, ও জ্বলে গেল। ময়না, এই ময়না, ছেড়ে দে আমাকে। তোমাকে কেউ ওষুধ এনে দিবে না রাজকুমার, ওই ছোট রানী কিছু খাইয়ে রাজাকে বশ করেছে। কি বলছো তুমি? কি, এই ময়না পাখির এত বড় সাহস? রাজকুমারের শরীরে লাগাবার জন্য লতা পাতা নিয়ে যায়। এবার রাজাকে বলে এই ময়না পাখির একটা ব্যবস্থা করব। যত সময় ময়না পাখি রাজকুমারের সাথে থাকবে, আমি রাজকুমারকে বাদুড় বানাতে পারবো না। এবার দেখ ময়না, আমি কি করি। ময়নার সাথে ছোট রানী কি করতে চলেছে? এবার কি রাজকুমারের ভাগ্য আরো খারাপ হতে চলেছে? ছোট রানী কি সত্যি রাজকুমারকে বাদর বানাবে? সে কি সফল হবে? জানতে চাইলে দেখুন পরের পর্বে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।